জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। আলমগীর, যেমনটি আসলে জানছিলাম আমরা যে প্রচুর লোডশেডিং জামালপুরে, খবরের পাতায় আমরা দেখছিলাম লোডশেডিং এর এই যে ভোগান্তি, এই ভোগান্তিতে আসলে ঠিক কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা জনগণের মাঝে কোনো ক্ষোভ বা যেমন হয়ে থাকে বিক্ষোভ করে, ধর্মঘট করে, সেরকম কোনো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আলিফ, আমি যদি আপনাকে জামালপুরের এই লোডশেডিং এর চিত্র বলি, তাহলে কিন্তু শহরে লোডশেডিং কিছুটা কম থাকলেও বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু লোডশেডিং এর মাত্রা খুবই বেশি। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির যেসব আসলে গ্রাহকরা রয়েছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে যে পল্লী বিদ্যুতের গ্রাহকরা, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এই তীব্র লোডশেডিং এর ফলে। তারা যে বিষয়টি বলছেন যে আসলে দিনরাত 24 ঘন্টা মিলে তারা কিন্তু 3 থেকে 4 ঘন্টা আসলে বিদ্যুৎ পাচ্ছে না। তো এই ভোগান্তির ফলে কিন্তু তারা আসলে বিশেষ করে শিশু এবং যেসব বৃদ্ধ রয়েছেন, তারা কিন্তু বিশেষ খুব একটা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং শিশু এবং বৃদ্ধরা কিন্তু প্রায় আসলেই অসুস্থ হয়ে পড়ছেন। তো এই ভোগান্তিতে শেষ করার নিরসনের ফলে ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং যে স্বাভাবিক যে বিদ্যুৎ সরবরাহ রয়েছে তার দাবিতে কিন্তু জামালপুরে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ঘটনা কিন্তু আসলে লক্ষ্য করেছি। যেমন গেল পরশুদিন রাত্রে কিন্তু মাদারগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে। পাশাপাশি গতকাল রাতে জামালপুর সদর উপজেলার শরীফপুর বাজারে কিন্তু মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। বিশেষ প্রায় 2.5 ঘন্টার মতো সেখানে অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা। পরবর্তীতে কিন্তু প্রশাসনের আশ্বাসে তারা সেই বিক্ষোভটি আসলে উঠিয়ে নেয়। পাশাপাশি আপনাকে যদি বলি, এই লোডশেডিং এর ফলে কিন্তু আরো বিপাকে পড়েছে। সামনে এইচএসসি পরীক্ষা শুরু হবে। বিশেষ করে ছাত্রীরা যেসব পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু সঠিকভাবে নিতে পারছেন না। তো স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে আসলে এই তীব্র লোডশেডিং এর ফলে কিন্তু তারা বেশ বিপাকের মধ্যে পড়ছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির জামালপুর যিনি জিএম রয়েছেন, তিনি যে বিষয়টি বলছেন, জামালপুরে বিদ্যুতের চাহিদা রয়েছে 160 থেকে 70 মেগাওয়াট, সেখানে কিন্তু তারা পাচ্ছে মাত্র 70 থেকে 80 মেগাওয়াট পাওয়ার ফলে কিন্তু এই লোডশেডিং এর বিপর্যয় নেমে এসেছে। আলিফ, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন জামালপুর থেকে, এই পর্যায়ে আমরা একটু ভোলায় যেতে চাই। সেখানে আছেন সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তো জামালপুরের খবর শুনছিলাম, ভোলায়ও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি লোডশেডিং এর একই রকম চিত্র। তো সেখানে আসলে লোডশেডিং কেমন এবং বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে আছে, সে ব্যাপারে সবশেষ খবর কি আছে? আলিফ, শুভ সকাল। গ্যাস বিদ্যুৎ সম্পূর্ণ দ্বীপ জেলা ভোলা, দ্বীপ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে বিদ্যুতে পরিপূর্ণ এই জেলায় কিন্তু গ্যাস ভিত্তিক 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, কিন্তু তার অনুকূলে কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী 130 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু সেই বিদ্যুৎটুকু কিন্তু এই ভোলারবাসী কিন্তু পাচ্ছে না। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন এই অঞ্চলের মানুষ। বিশেষ করে যদি বলি যে ভোলার মনপুরার, সেই মনপুরা কিন্তু সেখানে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত মনপুরাবাসী পাচ্ছে না। মাত্র 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ সন্ধ্যাকালীন সময় পাচ্ছে এবং এটি চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মনপুরাবাসী। একই চিত্র ভোলার মদনপুর চরে, সেখানেও সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয়েছিল। 7 মাস পরে কিন্তু সেটি ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু তারাও 4 বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন। আর যদি বলি ভোলা সদরের কথা, ভোলা সদরে মাত্র 35 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, কিন্তু সেই বিদ্যুৎ চাহিদা পরিপূর্ণ না পাওয়ার কারণে কিন্তু এখানকার গ্রাহকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে ছোট ছোট যেসব কারখানাগুলো রয়েছে, সেগুলো তারা কিন্তু সেই ঠিকমতো উৎপাদন করতে পারছেন না বলে জানিয়েছেন। সামনে এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু একরকম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সব মিলে বলা যায় যে এই দুর্ভোগের যেন শেষ নেই। স্থানীয়রা বলছেন যে একরকম বাতির নিচে অন্ধকারের মতো অবস্থা ভোলাম। তো সেই ক্ষেত্রে এই বিদ্যুতের সমস্যা নিরসন করার জন্য দ্রুত সাব স্টেশন করার জন্য তারা দাবি জানিয়েছেন। যদি সাব স্টেশন করা যায়, তাহলে ভোলা সদরের যে বিদ্যুৎ সমস্যা সেটা নিরসন করা সম্ভব হবে। গ্যাসের মাধ্যমে কিন্তু আরেকটি ভেঞ্চার এনার্জি লিমিটেড 34.5 মেগাওয়াট, সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং এইটি যদি চালু করা যায়, তাহলে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। কিন্তু ভোলার বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডের মাধ্যমে আসার কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। বিশেষ করে বর্ষা হলেই কিন্তু বা বাতাস হইলে কিন্তু এখানকার বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এটি নিরসন করতে হলে অবশ্যই সাব স্টেশন করার দাবি জানিয়েছেন। তালিফ, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।